হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা করব রিজনিংয়ের একটা চ্যাপ্টার যেটা হচ্ছে ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। সম্পর্কটা কি, যেরকম আমাদের বাড়িতে যেরকম বাবা মা ভাই বোন থাকে, এই যে বাবা মা ভাই বোন আমরা বলি, সেটা কি, এটা হচ্ছে সম্পর্কের একটা করে নাম দেওয়া হয়। আমাদের বাবা থাকে মা থাকে, এবার বাবা আর মায়ের মধ্যে বাবার বাড়িতে থাকে বাবার বাবা যে থাকে তাকে বলে আমরা কি বলি, ঠাকুরদা। বাবার মাকে কি বলি, ঠাকুমা। সেরকমই মায়ের তরফেও মায়ের মাকে বলি আমরা কি, দিদিমা বা দিদা। আবার মায়ের বাবাকে বলি আমরা দাদু। তো এই যে বাবা সম্পর্কিত কোনো জিনিসকে কি বলি আমরা, ফাদার, মানে প্যাটার্নাল সম্পর্ক বলতে গেলে আমরা বাবা সম্পর্কিত সম্পর্কগুলোকে বুঝি। যেরকম তোমার ধরো এই ঠাকুরদা বলি বা ঠাকুমা, জেঠু, কাকু, এগুলো কি বাবা সম্পর্কিত সম্পর্ক। তো সেগুলোকে আমরা বলি প্যাটার্নাল সম্পর্ক। আর কিছু হচ্ছে ম্যাটার্নাল সম্পর্ক। ম্যাটার্নাল মানে মায়ের দিকের যারা, যেরকম আমাদের মাসি আছে, মেসো আছে, তারপরে ধরো মামা আছে, মামিমা আছে, এটা সবাই হচ্ছে ম্যাটার্নাল সম্পর্ক। ঠিক আছে, এবার প্রথমে দেখি বাবার দিকে কারা কারা আছে আর মায়ের দিকে কারা কারা আছে। বাবার দিকে আছে ঠাকুরদা, ঠাকুমা। ঠাকুরদা মানে কি, গ্র্যান্ডফাদার। ঠাকুমা মানে আমরা কি বলবো ইংরেজিতে, গ্র্যান্ড মাদার। আবার সেরকমই জেঠু বা কাকু, বাবার দিকে যেটা থাকে জেঠু, বাবার বড় হলে তাকে বলে জেঠু, ছোট হলে কাকু। তো জেঠু বা কাকুকে আমরা কি বলি ইংরেজিতে, কিন্তু আমরা একটাই কথা বলি, সেটা হচ্ছে আঙ্কেল। আঙ্কেল দিয়ে আমরা সব কিছু বোঝাতে পারি, আলাদা আলাদা করে জেঠু কাকু বলতে হয় না আমাদেরকে। ঠিক আছে, আবার কাকিমা বা জেঠিমা বা ধরো পিসিমা, বাবার বোন পিসিমা, এদের সবাইকে আমরা কিন্তু ইংরেজিতে আন্ট বলে দিই। আন্ট বললেই হয়ে যায়, আর কিছু লাগে না। আন্ট বললে সবকটা সম্পর্ক বোঝা যায় এরকম। মায়ের দিকেও ঠিক তাই। মায়ের দিকে যারা থাকে, যারা মায়ের বোন বলো বা মায়ের ধরো মামিমা, যেটা আমাদের মামিমা হয়, মামার ওয়াইফ মামিমা, সবাইকে আমরা আন্ট বলে চালিয়ে দিই। আবার আঙ্কেল কারা কি, মায়ের দিকে কারা, যেরকম মামা বা মায়ের বোনের বর, যেটা মিসো বলি আমরা যাকে, মাসির বর, সে হচ্ছে আঙ্কেল। ঠিক আছে, আবার গ্র্যান্ড মাদার হচ্ছে দিদিমা। মায়ের দিকে যেরকম দিদিমা বলি, সেটা হচ্ছে গ্র্যান্ড মাদার ইংরেজিতে। আর দাদু হচ্ছে গ্র্যান্ডফাদার ইংরেজিতে। ঠিক সেরকমভাবে আমাদের বোন বা দিদি থাকে। এল্ডার সিস্টার মানে আমরা কি, বড় বোন, আর সিস্টার মানে ছোট বোন, এরকমই বুঝি। ঠিক আছে, এরকমই বোন আর ভাই মানে ব্রাদার, ভাই সম্পর্কিত যেটা, সেটা হচ্ছে ব্রাদার। তো এবার এই দুটোকে যখন কোনো সময় এরকম হয় যে লেখা থাকে যে শিবলিং মানেটা কি, শিবলিংয়ের কিন্তু কোনো মানে জেন্ডার নেই। শিবলিং পুরুষও হতে পারে, নারীও হতে পারে। সেরকম মানে ভাই বা দিদি দুজনকেই বলতে পারি আমরা শিবলিং। আর এখানে ব্রাদার বা সিস্টার আমরা তখনই ইউজ করব যখন সেটা নিজের মায়ের সম্পর্ক, মানে নিজের মায়ের পেটে যদি ভাই হয় তাহলে আমরা ব্রাদার বলবো, নিজের মায়ের পেটে বোন হলে তবে আমরা সিস্টার বলবো। যদি কাকুর ছেলেকে আমরা কিন্তু জেনারেলি ভাই বলে থাকি, বা কাকুর মেয়েকে বোন বলি, কিন্তু ইংরেজিতে কিন্তু এরকম বলা যায় না। ইংরেজিতে সেই জিনিসটার জন্য একটা এক্সট্রা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে কাজিন। ঠিক আছে, এই কাজিনটাও হচ্ছে, আবার এদেরও কোনো জেন্ডার নেই। কাজিন হতে পারে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মানে কাকুর ছেলে ভাই, সেটাও কাজিন, কাকুর মেয়ে বোন, সেটাও কাজিন আমাদের। ঠিক আছে, ঠিক। আর একটা হচ্ছে যেরকম ধরো ভাইপো মানে কি, তোমার ধরো তোমার দাদার ছেলে বা তোমার ভাইয়ের ছেলে, সেটা হচ্ছে ভাইপো। বা তোমার বোনের ছেলে, সেটা হচ্ছে ভাগ্নে। এই যে ভাইপো, ভাগ্নে, এই সম্পর্কগুলোতে আমরা ইংরেজিতে কিন্তু বলি, এটা উল্টো লেখা হয়েছে অ্যাকচুয়ালি, নেফিউ বলি আমরা। ঠিক আছে, নেফিউ বলি ভাইপো আর ভাগ্নেকে। আর যদি ভাইজি বা ভাগ্নি হয়, যেরকম যদি মানে দাদার মেয়ে হয় বা দিদির মেয়ে হয়, সেইটাকে আমরা বলি কিন্তু নিশ। ঠিক আছে, এবার বাবা মা একে অপরকে কী বলে তাহলে? আমরা তো বলি বাবা বা মা, এটা আমরা বলে থাকি, কিন্তু বাবা মা একে অপরকে কী বলে, সেই সম্পর্কে যদি কেউ চায় তাহলে সেটা হচ্ছে স্পাউস, সেটাকে বলা হয় স্পাউস। ঠিক আছে, আমরা বাংলাতে কী বলি, বাংলাতে তো আমরা দেখতে পাই বাবা আর মা একে অপরকে ওগো বলেই ডাকে, ওগো, কী গো শুনছো, এই বলে চলে কিন্তু। হ্যাঁ,
কিন্তু ইংরেজিতে তারা একে অপরকে স্পাউস বলে। স্পাউসের যেরকম কোনো নেই। বাবার ক্ষেত্রে ধরো দুজন যদি বিবাহিত হয়, ধরো অরুণ আর এখানে ধরো অমিতা, দুজন যদি বিবাহিত হয়, হ্যাঁ, তাহলে তারা একে অপরের স্পাউস। একজন মেয়ে একজন ছেলে, তারা একে অপরের স্পাউস, এইভাবেই বোঝা যায়। ঠিক আছে, এবার আসি আরও কিছু জিনিস আছে। এবার কিছু জিনিস হচ্ছে ইনলজ। ইনলজ মানে কি? যখন বিয়ে হয়, তখন যখন তোমার মা তার বাবার বোনকে কি বলে ডাকে? তার সম্পর্কটা কি ননদের সম্পর্ক। এই যে ননদ সম্পর্কটা, বাবার বোনকে তোমার মা ননদ বলে ডাকে, এইটা হচ্ছে ইনলজের সম্পর্ক। ঠিক আছে, ইনলজ মানে যখন বিবাহিত হয়, বিয়ে হয় যখন মা বাবা ধরো, তখন একে অপরের ফ্যামিলিকে যে সম্পর্কটা তৈরি হয় সেইটা হচ্ছে ইনলজের সম্পর্ক। এই ইনলজে কটা হয়? একটা হয় এই ধরো ফাদার ইন ল। এই ফাদার ইন ল মানে কি? ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর। মানে আমাদের ধরো আমার দাদু যদি হয়, সেটা হচ্ছে আমার বাবার শ্বশুর। বা অপোজিট ক্ষেত্রে আমার যে ঠাকুরদা, সেটা হচ্ছে আমার বাবার মায়ের শ্বশুর। ঠিক আছে, এই যে ফাদার মানে হাজব্যান্ডের ফাদার, সেটাও ফাদার ইন ল, বা ওয়াইফের ফাদার, সেটাও ফাদার ইন ল আরেকজনের। তো ইনলসটা এইভাবে হয়। এবার ঠিক একই রকমভাবেই মাদার ইন ল হয়, মানে শাশুড়ি যেটা, ঠিক সেরকমভাবেই তোমার ব্রাদার ইন ল হয়। ব্রাদার ইন লটা কীরকম হয়? ধরো মামা, আমরা মামা বলি, কিন্তু আমার বাবা আমার মামাকে কি বলবে? মায়ের ভাই যেহেতু, সেটা হচ্ছে মায়ের ব্রাদার, কিন্তু যে বাবা কি বলে ডাকবে যখন ইনলস চলে আসবে বাবার সম্পর্কে, সেটা হচ্ছে ব্রাদার ইন ল। ঠিক একইভাবে তোমার মায়ের মানে বাবার ভাইকে আমার মা কি বলে ডাকবে? সেটা হচ্ছে ব্রাদার ইন ল। আর লাস্ট হচ্ছে সিস্টার ইন ল। সিস্টার ইন লটাও সেম, সেটা হচ্ছে যখন সেটা মায়ের বোন হয়ে যায়, যেটা বাবার সম্পর্কে শ্যালিকা হয়, সেটা হচ্ছে সিস্টার ইন ল। আর মায়ের ক্ষেত্রে যখন সেটা ননদ হয়, সেটাও মায়ের হচ্ছে সিস্টার ইন ল। ইংরেজিতে সিস্টার ইন ল বলা হয়, বাংলাতে অনেক রকমের নাম দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু ইংরেজিতে খুব ইজিভাবে সেগুলোকে ডিনোট করে। সেগুলো হচ্ছে যে সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, ফাদার ইন ল। যেরকম এখানেও দেখলাম আমরা আন্ট বললে আন্টের মধ্যে কাকিমা, মাসিমা, জেঠিমা সব চলে আসে, ঠিক সেরকম। তো এবারে আমরা কিছু কোশ্চেন করব। তোমাদের কোশ্চেন কিন্তু ইংরেজিতে আসে, ইংলিশে পড়ে, কিন্তু তোমাদের হয়তো বুঝতে সুবিধা হয়, তাই জন্য প্রথম 2-3টে কোশ্চেন আমি লিখে রেখেছি, এগুলো বাংলাতে করাচ্ছি, তারপরে কিন্তু ইংরেজিতে করাবো। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটা দেখি। এখানে কি বলেছে? মহেশকে দেখিয়ে নাতাশা বলল যে কি তার বোন আমার মায়ের একমাত্র কন্যা। ঠিক আছে, এতদূরই পড়লাম আমরা প্রথমে। তাহলে দেখো আমরা এদিকে করছি। প্রথমে কি বলছে? মহেশকে দেখিয়ে নাতাশা বলল। ঠিক আছে, ধরো এটা হচ্ছে মহেশকে দেখিয়েছে, মহেশ হচ্ছে ছেলে, বুঝতেই পারছি আমরা নামে। মহেশকে দেখিয়ে নাতাশা যে মেয়ে তাই গোল করেছি আমরা। মহেশকে দেখিয়ে নাতাশা বলল যে তার বোন, মহেশের বোন, একটা একটা করে আমরা কিন্তু ওয়ার্ড প্রথমে দেখবো। হ্যাঁ, বলছে কি তার বোন, এখানে মহেশকে বলছে যখন, তাহলে কি মহেশের বোন মানে এখানে যে একটা সিঙ্গেল দাগ। ঠিক আছে, মহেশের বোন আমার মায়ের, এর মা, তাহলে মা উপর দিকে যাবে। এখানে বোন মানে আমি আগে থেকে একটা গোল ধরে রাখছি, যেহেতু বোন হলে সে মেয়ে হবে। আর নাতাশার মা বলেছে, তাহলে নাতাশার উপরের দিকে আমরা একটা গোল দেব, কারণ কি সেও মেয়ে, তাহলে মা হচ্ছে। ঠিক আছে, নাতাশার মা বলছে তার বোন আমার মায়ের, মানে নাতাশার মায়ের একমাত্র কন্যা। ঠিক আছে, নাতাশার মায়ের
একমাত্র কন্যা কে? নাতাশা নিজেই, অন্য কেউ তো হতে পারে না। নাতাশার মায়ের একমাত্র কন্যা নাতাশা। এবার সেটাকে না বলছে মহেশের বোন। তাহলে মহেশের বোন যদি, মহেশের বোন এইটা যদি নাতাশার মায়ের একমাত্র কন্যা হয়, তাহলে নাতাশা কী হচ্ছে? যদি আমি এখানে দাগটা দিয়ে দিই, তাহলে দেখো নাতাশার মায়ের একমাত্র কন্যা নাতাশা, আর সেটা হচ্ছে নাকি মহেশের বোন। তাহলে কি মহেশ আর নাতাশার সম্পর্ক কী হচ্ছে? তাহলে ভাই বোনের সম্পর্ক। কারণ কি এটাই দাঁড়াচ্ছে, দেখো মহেশের বোন নাতাশা, তার মায়ের একমাত্র কন্যা নাতাশা, তাহলে কি মহেশের নাতাশা হচ্ছে ভাই বোন। ঠিক আছে, এইরকমভাবে আমাদেরকে সলভ করতে হবে। তারপরে কি বলেছে, বৃদ্ধ লোকটির দিকে, বৃদ্ধ লোকটির পুত্র, একটা বৃদ্ধ লোক ধরলাম এক্স, ঠিক আছে, বৃদ্ধ লোকটির পুত্র মানে পুত্র এখানে ধরলাম, একটা একটা করে লাইন দেখছি কিন্তু, হ্যাঁ, বৃদ্ধ লোকটির পুত্র এক্সের পুত্র ওয়াই ধরলাম, এটা বৃদ্ধ লোক। আমার পুত্রের, এখানে আবার আরেকজন বলছে আমার পুত্রের, ধরো আরেকজন আছে, ধরো এখানে আরেকজন, তার পুত্রের, এটা ধরলাম এন, এটা মেয়ে না ছেলে জানি না, তার পুত্রের কাকা, এনের পুত্রের কাকা, কাকা মানে কি এনের হয়তো নিশ্চয়ই ভাই, তবে এখানে কাকা হবে। কি বলেছে, বৃদ্ধ লোকটির পুত্র এক্সের পুত্র, ধরো বৃদ্ধ লোকটির পুত্র আমার পুত্রের কাকা, তাহলে কি দেখো এই যে চার কোণা এখানে যেটা আমি এনের ভাইকে ধরেছি, মানে ভাইকে ধরেছি, এইটা তাহলে কি হচ্ছে ওয়াই। দেখো তাহলে কি এখানে যদি আমি ওয়াইটাকে ধরি, ওয়াইটা এটা যদি সেম হয়, তাহলে কি এখানে এনটা লিখলাম, হ্যাঁ, আর এনের এখানে এই যে এনের পুত্র এখানে চলে এলো। এবার দেখো পুরোটা লাইনটা পড়ো, বৃদ্ধ লোকটির পুত্র এনের, এন মানে এখানে আমি ধরছি, এখানে এইটাকে আমি ধরছি, এনকে যদি আমি ধরি, আমার পুত্রের কাকা, তাহলে কি হচ্ছে, তাহলে বলেছে বৃদ্ধ লোকটির সঙ্গে আমার সম্পর্ক কি, বৃদ্ধ লোকটির সঙ্গে আমার সম্পর্ক কি, তাহলে বৃদ্ধ লোকটির পুত্রর ভাই আমি, তাহলে কি হচ্ছে বাবার ছেলের সম্পর্ক হচ্ছে এখানে, তার মানে আমার বাবা হচ্ছে এক্স, মানে বৃদ্ধ লোকটি আমার বাবা হচ্ছে। ঠিক আছে, আর যদি বলে যে বৃদ্ধ লোকটির, তাহলে বৃদ্ধ লোকটির আমি হচ্ছে বৃদ্ধ লোকটির ছেলে। ঠিক আছে, তারপরে কি বলছে, তো 3 নম্বর কোশ্চেনটা আগে একটা অন্য কোশ্চেন লেখা ছিল, এখন লিখলাম, এখন একটু চেঞ্জ করলাম, মনে হলো এইটা বেটার হবে তোমাদেরকে বোঝালে প্রথমে। তো এখানে কি বলেছে দেখো, রাম বলল এই ভদ্রমহিলা আমার মায়ের নাতির স্ত্রী, আমার মায়ের নাতির স্ত্রী, এই যে, ঠিক আছে, রাম ধরো রাম বলল কি, যে একজনকে দেখিয়ে বলছে যে এই ভদ্রমহিলা, মানে গোল দিলাম, ধরো ভদ্রমহিলা যেহেতু মেয়ে বলেছে গোল দিলাম, এই ভদ্রমহিলা রামের মায়ের, রামের মা বললো আমার মায়ের, মানে রামের মায়ের, রামের মায়ের নাতি কে হবে, আমার মায়ের নাতির স্ত্রী, তাহলে কি রামের মায়ের নাতি কে হবে, নাতি হবে রামের ছেলে, তাহলে এখানে একটা চারকোনা হবে, এটা হচ্ছে তাহলে রামের মায়ের নাতির স্ত্রী, স্ত্রী, তাহলে এখানে একটা গোল, মানে এই গোলটা যেটা, এই গোলটা এখানে করে দিলাম পাশে। ঠিক আছে, তাহলে কি বলেছে, তাহলে এই যে সম্পর্কটা তৈরি হলো, সে বলেছে ভদ্রমহিলা রামের কে হন, এই ভদ্রমহিলাকে দেখিয়ে বলেছিল রাম, এই ভদ্রমহিলাকে, তাহলে এই ভদ্রমহিলা রামের কে হচ্ছে, রামের ছেলের বউ হচ্ছে। ঠিক আছে, তাহলে রামের ছেলের বউ মানে কি, বৌমা, বাংলাতে যেটাকে আমরা বলি বৌমা, তাহলে এই সম্পর্কটাতে কি হচ্ছে, তাহলে ভদ্রমহিলা হচ্ছে রামের ছেলের বউ, বৌমা। ঠিক আছে, এরপরে তোমাদেরকে আমি কিছু ইংলিশ কোশ্চেন করাবো, কারণ কি তোমাদের পরীক্ষাতে সব জিনিসপত্র ইংরেজিতে আসবে। ধরো